আমরা শুনছি মহর্ষি মার্কণ্ডেয় কথিত কালিকা পুরাণ। আজ সপ্তম অধ্যায়। তার শিরোনাম বা নাম ব্রহ্মা ও কামদেবের কথোপকথন। কামদেবের কাছে দেবী যোগনিদ্রার স্বরূপ বর্ণনা করার পর ব্রহ্মা কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তারপর বললেন, হে মনোভব, দেবী আমায় কথা দিয়েছেন তিনি শিবপত্নী হবেন। অদূর ভবিষ্যতে তিনি প্রজাপতি দক্ষের ঘরে দাক্ষায়ণী রূপে জন্ম নেবেন। অতএব তুমি, রতি ও বসন্ত নিজেদের কাজে যত্নশীল হও। মহাদেব স্ত্রী গ্রহণ করলে তবেই সৃষ্টিকার্য নির্বিঘ্নে চলবে। কন্দর্প ইতিমধ্যেই বেশ কয়েকবার শঙ্করকে মোহিত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তিনি ব্রহ্মাকে বললেন, হে লোকেশ, আমি বিগত কিছুদিন থেকেই মহাদেবকে কামের বশবর্তী করতে সচেষ্ট। যখন শূলপাণি সমাধিমগ্ন থাকেন, বসন্ত সেখানে মনোমুগ্ধকর শীতল বাতাস নিয়ে আসেন। সেই বাতাসের প্রভাবে সেখানে উপস্থিত সকল জীব মোহাবিষ্ট হয় ও আমার প্রভাবে কামের বশবর্তী হয়ে থাকে। শুধুমাত্র মহাদেব ও তাঁর বৃষ কোনোভাবেই বিকারগ্রস্ত হন না। সমাধিভঙ্গের পর শম্ভু যখন হিমালয়, মন্দর পর্বত, সুমেরু পর্বত বা কৈলাসে যান, তখন আমিও সদল বলে গোপনে তাকে অনুসরণ করি। সমস্ত জীব আমার প্রভাবে সম্মোহিত হয়ে মহাদেবের উপস্থিতিতেই প্রেমে আবিষ্ট হয়ে বিচিত্র ক্রীড়া করে। কিন্তু মহাদেবের হৃদয়ে এমন কোনো ছিদ্র আমি আজও খুঁজে পাইনি যেখানে আমি কুসুম তীর নিক্ষেপ করতে পারি। এই অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়েছি যে উপযুক্ত রমণী ছাড়া শঙ্করকে মোহিত করা আমার পক্ষে অসম্ভব প্রায়। এই হাজার হাজার মারগণ এরাও শূলপাণির অষ্টাঙ্গ যোগে বিঘ্ন ঘটাতে পারবে না, এ আমি নিশ্চিত জানি। দেবী যোগনিদ্রা যাতে শীঘ্রই জন্মগ্রহণ করে শিবের সামনে উপস্থিত হন, অনুগ্রহ করে আপনি সেই ব্যবস্থা করুন। রতি ও বসন্তকে সাথে নিয়ে আমি মারগণের সাহায্যে আবার বৃষধ্বজকে মোহিত করার চেষ্টায় রত হই। সপ্তম অধ্যায় সমাপ্ত। আরও একটি কথা এখানে বলে রাখি, যারা শুনছেন এর কাহিনীগুলো লিংক প্রত্যেকটি ভিডিওর নিচে রয়েছে, সেখান থেকে আপনারা সহজে কাহিনীগুলোতে পৌঁছতে পারেন।